প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আগের ক্লাসে আমরা চতুর্থ শ্রেণীর পড়া যত পর্যন্ত আলোচনা করেছিলাম, আজ তারপর থেকে আলোচনা শুরু করব। যদি তোমরা আগের ক্লাস না দেখে থাকো, তাহলে ভিডিও ডেসক্রিপশনে আগের ক্লাসের লিংক দেওয়া আছে, সেটা দেখে নিও। তাহলে চলো আজকের ক্লাস শুরু করি। এবারে দেখো কি বলছে। বলছে হাতে কলমে যাচাই করি। মানে কি? মানে দেখো, বলছে 21টি লম্বা পেন্সিল নিলাম। প্রথমে 11টি পেন্সিল লম্বা করে রাখলাম, তার ওপরে একটি পেন্সিল পাশাপাশি নিচের ছবির মতো করে রেখে কটি ছেদবিন্দু পেলাম দেখি। দেখো, এরকম লম্বালম্বি করে 11টা পেন্সিল রেখেছে। চলো গুনে নিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11। 11টা পেন্সিল লম্বা করে রাখা হয়েছে, আর একটা পেন্সিল এরকম পাশাপাশি মানে আড়াআড়ি করে রাখা হয়েছে। তাহলে দেখো, এই পেন্সিলের সঙ্গে এই পেন্সিলের ছেদবিন্দু এইটা, দ্বিতীয় পেন্সিলের সঙ্গে এই পেন্সিলের ছেদবিন্দু এটা। এরকম করে কটা ছেদবিন্দু পাচ্ছি দেখো। 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে দেখো, এটা বলেই দিয়েছে 11টি ছেদবিন্দু পেলাম। ঠিক আছে, তার মানে কি 11 গুণ 1 সমান, তাহলে 11টা পেন্সিল লম্বালম্বি আর একটা পেন্সিল এরকম আড়াআড়ি দিলে 11 গুণ 1 সমান 11টি। 11 গুণ 1 সমান 11টি ছেদবিন্দু পাবো। ঠিক আছে, একইভাবে দেখো আরও একটি পেন্সিল পাশাপাশি বসিয়ে ছেদবিন্দু পাই। দেখো, 11টা পেন্সিল তো যেমন দাঁড় করানো ছিলই, আবার একটা পেন্সিল আড়াআড়ি ছিল আর একটা পেন্সিল আড়াআড়ি দিলাম। তাহলে তাহলে এবার 11 গুণ 2, তাহলে 22টা ছেদবিন্দু পাবো। আগেরটা 11টা পেয়েছিলাম, এবার 22টা পাবো। 11 গুণ 2 সমান 22। এমন করে দেখো আরও একটা পেন্সিল পাশাপাশি বসিয়ে ছেদবিন্দু পাই। দেখো 11 গুণ 3, দেখো 33টি ছেদবিন্দু পেলাম। 11 গুণ 3 সমান 33। এরকম তোমরা গুণেও দেখতে পারো কটা ছেদবিন্দু পেলাম, অবশ্যই 33টাই পাবে। ঠিক আছে, এবারে দেখো কি বলছে। পরপর এক এক করে পাশাপাশি পেন্সিল বসিয়ে ছেদবিন্দু গুণে 11 গুণ 4, 11 গুণ 5, আরও যত আছে 11 গুণ 6, 11 গুণ 7, 11 গুণ 8, এরকম করে করে করতে হবে। সেগুলো তোমরা খাতায় করে নিতে পারো, এখানে জায়গা নেই। এখানে 11 গুণ 10 করেছে। দেখো 11 গুণ 10 মানে দেখো 11টা পেন্সিল দাঁড় করানো সোজাসুজি আর 10টা পেন্সিল এরকম আড়াআড়ি। ঠিক আছে, 11 গুণ 10 আমরা আগের পাতায় নামতা করেছিলাম। 11 গুণ 10 মানে 110, এটা আমরা করেছিলাম, তাই জন্য এখানে লিখে দিল 110টি ছেদবিন্দু পেলাম। এখানে তোমাদের করার কিছুই নেই, খালি গুণে দেখতে পারো ঠিক আছে কিনা। এখানে তোমাদের লেখার মতন কিছু নেই, খালি ব্যাপারটা বোঝার ব্যাপার আছে। ঠিক আছে, তাহলে এই পাতাটা আমাদের হয়ে গেল। পরের পাতায় কি আছে দেখি, চলো। দেখো বলছে নতুন খেলা। কি বলছে দেখো, এখানে কতগুলো নম্বর পরপর দিয়েছে, 1 2 3 4 করে এরকম করে দেখো দিয়েছে। 57 অবধি নম্বর আছে, 57 অবধি নম্বর আছে। এবার দেখো এখানে কি বলেছে। এখানে বলছে সায়রা আজ নতুন ধরনের খেলা খেলবে। সে 1 থেকে শুরু করে যথাক্রমে পরপর প্রতি 13তম ঘরে কমলা রং, প্রতি 14তম ঘরে নীল রং আর প্রতি 15তম ঘরে হলুদ রং দেবে। ঠিক আছে, তাহলে দেখো 1 থেকে শুরু করে 13 নম্বর ঘরে গিয়ে ও কমলা রং দিয়েছে। আবার এরপরে আবার 13 নম্বর ঘরে দেবে, মানে 13তম ঘরে। 13ওর পর থেকে আবার 14 থেকে আমরা গুনবো, দিয়ে 13 নম্বর ঘর যেটা হবে সেখানে আমরা কমলা রং দেবো। এরকম করে তারপর থেকে আবার 13 নম্বর ঘর গিয়ে এরকম করে আমরা কমলা রং দিতে থাকবো। আর প্রতি 14তম ঘরে নীল রং। ঠিক আছে, দেখো 14 নম্বর, 1 থেকে 14 নম্বর ঘরে নীল রং। আবার এরপর থেকে 14 গুনে গুনে আবার যে ঘরটা হবে সেখানে নীল রং দেবো। আবার ওরকম ঘর দেখো 1 থেকে 15তম ঘরে
হলুদ রং দেবে, আবার ওরকম তারপর থেকে আবার গুনে গুনে তারপরের 15তম ঘরে আবার আমরা হলুদ রং দেবো। এরম করে করে সায়রা আজকে নতুন খেলা খেলবে, ঠিক আছে? প্রথমে চলো কমলা রংটা আগে দিয়ে নিই, ঠিক আছে? এমনও করা যেতে পারে কমলা রং যেটা হবে, হ্যাঁ, প্রত্যেকটা কমলা রঙের পাশে পাশে প্রত্যেকটা নীল রং হবে, আবার প্রত্যেকটা নীল রঙের পাশে পাশে প্রত্যেকটা হলুদ রং হবে, এটাও করা যেতে পারে, ঠিক আছে? চলো দেখি কি হয়। দেখো 13 নম্বর ঘরে কমলা রং দেওয়াই আছে। 13-র পর থেকে গোনো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। 13 নম্বর ঘর দেখো, 13-র পর থেকে আবার 13 নম্বর ঘর 26, ঠিক আছে? সেইটা দেখো কমলা রং করে দাও। 26 নম্বর ঘরটা কমলা রং হয়ে গেল। এমন করে দেখো 26-এর পর থেকে আবার গোনা শুরু করো। 13 নম্বর ঘর কত? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। দেখো 13 নম্বর পরের ঘরটা হয়ে গেল 39। তারপরের থেকে আবার 13 নম্বর ঘর গোনা শুরু করো। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। 52 নম্বর ঘরটা 13 হলো, 13তম ঘর। আর দেখো আর 13 নম্বর ঘরে যাওয়া যাবে না, কারণ এখানে 1 2 3 4 5 শেষ হয়ে গেছে, ঠিক আছে? তাহলে কমলা রঙের কাজ শেষ, ঠিক আছে? তাহলে দেখো এবার এখানে কি বলছে সেগুলো আমরা পূরণ করার চেষ্টা করি। দেখো বলছে কমলা রং দিল মোট কটি ঘরে? দেখো কমলা রং দিল, একটা ঘর দেওয়াই আছে, 2 3 4, তাহলে 4টি ঘরে কমলা রং দিল। দেখো 4টি ঘরে লিখে দাও, ঠিক আছে? এবারে নীল রং দিল কটি ঘরে? এবার নীল রং গোনো, প্রতি 14তম ঘর, ঠিক আছে? তাহলে দেখো 14-র পর থেকে নীল রং গোনা শুরু করো। 14-র পর থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, ঠিক আছে? এইখানে নীল রং পুরোটা দিলে 28টা ঢেকে যাবে পুরো, তাই জন্য পুরোটা দিও না তোমরা, পাশ পাশ দিয়ে দিয়ে দাও, আমার একটু বেশি ঢেকে গেল, ঠিক আছে? ঠিক আছে, তাহলে 28-এর পর থেকে আবার 14টা ঘর গোনো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। দেখো আবার 42 নম্বর ঘরে আমরা রংটা দিতে পারছি, ঠিক আছে? তারপরে দেখো আবার 14 নম্বর ঘর যাওয়া যায় কিনা, যা এখানে নম্বর আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, ঠিক আছে? দেখো 56 নম্বর ঘরে আবার আরেকটা 14 নম্বর ঘর এলো, পুরোটা দেবে না, তাহলে ঢেকে যাবে, ঠিক আছে? তাহলে কমলা রং দিয়েছিল 4টি ঘরে, 1টা 2টো 3টে 4টে। এবার নীল রং কটা ঘরে দিল? দেখো নীল রং কটা ঘরে দিল গোনো, একটা দেওয়াই ছিল, 1 2 3 4, এটাও 4টি ঘরে, ঠিক আছে? নীল রং 4টি ঘরে। এবার বলছে হলুদ রং কটি ঘরে দিল? হলুদ রং দেখো 15 নম্বর ঘরে দেওয়া আছে, 15টা ঘর 15টা ঘর বাদে বাদে আমরা দেব। 15-র পরে চলো দেখি কত হচ্ছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15।
15 তো দেখো 30 নম্বর ঘরে এসে আরেকটা 15 হচ্ছে, এটা পুরোটাই দিতে পারবে, এটা ঢাকবে না। 30 নম্বর ঘরে আরেকটা 15 হচ্ছে, আরেকটা দেখি কি হয়। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, 45 নম্বর ঘরে এসে 3 নম্বর হলুদ রঙটা আমরা দিতে পারছি। 45 নম্বর ঘরে আমরা 3 নম্বরটা দিলাম। এবার দেখো 4 নম্বরটা দিতে পারি কিনা, আমাদের কাছে যা নম্বর আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, না আর যা নম্বর আছে আমরা 4 নম্বর ঘরে দিতে পারছি না, ঘর শেষ আমাদের, ঠিক আছে। এবারে দেখো তাহলে হলুদ রং কটা ঘরে দিল, দেখো হলুদ রং দিয়েছে, একটা ঘর দেওয়াই ছিল, একটা দুটো, তাহলে 2 আর 1 3, মোট 3টে ঘরে দিল, হলুদ রং দিল 3টে ঘরে, ঠিক আছে। এবারে দেখো কি বলছে, সায়রা প্রথম কমলা রং দিয়েছে 13তম ঘরে, এটা তো দেওয়াই ছিল। দ্বিতীয় কমলা রং দিয়েছে 13 যোগ 13, এমন করেই তো করলাম, তার মানে দুবার 13, দুবার 13, তার মানে 13 গুণ 2, মানে 13 দুগুণে 26, ঠিক আছে। 13 যোগ 13 করলেও 26 হয়, 13 গুণ 2 করলেও 26 হয়। 26তম ঘরে দেখো, মিলিয়ে নাও, 26তম ঘরে আছে, ঠিক আছে। আচ্ছা, তৃতীয় কমলা রং দিয়েছে 13 যোগ 13 যোগ 13, 3 বার 13, 13 গুণ 3, তাহলে দেখো, তাহলে 3 নম্বর ঘর হচ্ছে কোথায়, এইখানে 39, তাহলে 39তম ঘরে, 39তম ঘরে তৃতীয় কমলা রং দিয়েছে। এবারে দেখো কি বলছে, বলছে নিজে করি, এর মানে কি, ওই 13 ঘরের নামতা, 13 একে 13, দেখো 13 গুণ 1 13, 13 দুগুণে কত, তাহলে দুবার 13 যোগ করতে হবে, 13 যোগ 13, তাহলে 13 যোগ 13 আমরা একটু আগে দেখেছি, 13 যোগ 13 26 হয়। কেমন করে, একক ঘর যোগ করো, 3 আর 3 6, আর দশক ঘর যোগ করো, 1 আর 1 2, 26, আগেও দেখেছি আমরা। তাহলে 3 13 কত হবে, 13 গুণ 3, আগের যে ফলটা সেটা নিয়ে নেব, 26 যোগ 13, 26-এর সঙ্গে আর একটা 13 যোগ করব, ওই একই রকম, একক ঘর 6 আর 3 9, আর দশক ঘর 2 আর 1 3, বোঝা যাচ্ছে। অমন করে 13 গুণ 4 কত হবে, আগের ফলটা নাও 39, তার সঙ্গে একটা 13 দাও, দেখো একক ঘর 9 আর 3 12, 12 2 হাতে 1, তাহলে দেখো দশক ঘর 3 আর 1 4, 4 আর 1 হাতে ছিল, 4 আর 1 5, 52, 13 গুণ 5 কত হবে, 52 যোগ 13, একক ঘর যোগ করো, 2 আর 3 5, দশক ঘর যোগ করো, 5 আর 1 6, অমন করে দেখো আমরা করব 13 গুণ 6, আগের ফলটা নিয়ে নাও, 65 যোগ 13, একক ঘর যোগ করো, 5 আর 3 8, আর দশক ঘর যোগ করো, 6 আর 1 7, তাহলে 6 13 78 হলো। 7 13 কত, 13 গুণ 7 78 নিয়ে নাও, তার সঙ্গে 13 যোগ করো, একক ঘর 8 আর 3 11 1 হাতে 1, দশক ঘর 7 আর 1 8, 8 আর 1 9, তাহলে 7 13 91, 8 13 কত, দেখো আগের ফলটা নিয়ে নাও 91, আর একটা 13 যোগ করে দাও, তাহলে একক ঘর 3 আর 1 4, আর দশক ঘর 9 আর 1 10,
তাহলে 8 13 104। 9 13 কত? 13 গুণ 9 104 লিখে দাও আগের ফলটা। তার সঙ্গে 13 যোগ করো। দেখো একক ঘর 4 আর 3 7, এটা করাই আছে। 0 আর 1 1, আর শতক ঘরে 1 পড়ে রয়েছে, তাহলে 117। 13 10 কত হয়? আগের ফলটা নিয়ে নাও 117, তার সঙ্গে 13 যোগ করো। একক ঘর 7 আর 3 10, হাতে 1, দশক ঘর 1 আর 1 2 আর 1 3, আর শতক ঘরে একটা 1 পড়ে আছে, 130। 13 10 130। 13 11 কত? 13 গুণ 11, 130টা লিখে নাও আগে। তারপরে 13 যোগ করো। এবার দেখো একক স্থান যোগ করো। 0 আর 3 3, দশক স্থান 3 আর 1 4, আর শতক স্থানে একটা 1 পড়ে আছে। তাহলে 11কে 13 দিয়ে গুণ করলে হচ্ছে 143। এবার 13কে 12 দিয়ে গুণ করলে 13 গুণ 12, আগের ফলটা লিখে নাও 143 যোগ 13। একক ঘর যোগ করো, 3 আর 3 6, দশক ঘর যোগ করো, 4 আর 1 5, আর শতক ঘরে একটা 1 পড়ে আছে। তাহলে আমরা বলতে পারি 13 গুণ 12 সমান 156। বোঝা গেল? এবারে দেখি পরের পাতায় কি বলছে। বলছে সায়রা প্রথম নীল রং দিল 14তম ঘরে, লেখাই আছে। দ্বিতীয় নীল রং দিল 14 যোগ 14, 14 যোগ 14 মানে দুবার 14। তাহলে 14 গুণ 2 মানে 28তম ঘরে। দেখো আগের পাতাটা দেখো, এই দেখো 28তম ঘরে দেওয়া হয়েছে আরেকটা নীল রং, দ্বিতীয় নীল রংটা। ঠিক আছে, অমন করে দেখো তৃতীয় নীল রং দিল, বলছে 14 যোগ 14 যোগ 14 মানে 3 বার 14, মানে 14 গুণ 3। 14 গুণ 3 দেখো কত নম্বর ঘরে দিয়েছিলাম নীল রং? 42 নম্বর ঘরে। তাহলে 3 বার 14 করলে হবে 42। ঠিক আছে, 42তম ঘরে। ঠিক আছে, অমন করে আমরা পাবো। দেখো আগের পাতায় যেমন 13 ঘরের নামতা করেছিলাম, এবারে দেখো 14 ঘরের নামতা। 14 একে 14, 14 দুগুণে কত? দুবার 14, 14 যোগ 14। তাহলে একক ঘর যোগ করো, 4 আর 4 8, আর দশক ঘর যোগ করো, 1 আর 1 2, তাহলে 14 দুগুণে 28। 3 14 কত? 14 গুণ 3, এই 28টা আগে লিখে নেব, তারপরে 14 যোগ করব, যেমন করে আগের বার করছিলাম, আগের পাতায় করছিলাম। তাহলে 28 যোগ 14 কত হবে? একক ঘর যোগ করো, 8 আর 4 12, 2 হাতে 1, তাহলে দেখো দশক ঘর যোগ করো, 2 আর 1 3, 3 আর 1 4, তাহলে 3 14 42। তাহলে 4 14 কত? 14 গুণ 4, দেখো আগের 42টা লিখে নিলাম, তার সঙ্গে 14 যোগ করলাম। তাহলে এখন একক ঘর যোগ করো, 2 আর 4 6, আর দশক ঘর যোগ করো, 4 আর 1 5, তাহলে 4 গুণ 14, 14 গুণ 4 পেলাম 56। 14 গুণ 5 কত পাবো? 56টা আগে লিখে নাও, তার সঙ্গে 14 যোগ করো। দেখো এটা করেই দেওয়া আছে 70, আমরা আর করলাম না। ঠিক আছে, 70, তাহলে 14 গুণ 5 হলো 70। 14 গুণ 6 কত হবে? 70টা আগে লিখে নাও, তার সঙ্গে 14 যোগ করো। দেখো একক ঘর যোগ করো, 0 আর 4 4, হাতে কিছু নেই। দশক ঘর 7 আর 1 8, 84। তাহলে 14কে 6 দিয়ে গুণ করলে 84। এমন করে দেখো
14 × 7 কত হবে? 84টা আগে লিখে নাও, তার সঙ্গে 14 যোগ করো, একক ঘর যোগ করো, 4 আর 4 8, দশক ঘর 8 আর 1 9, 98। এবার 14 × 8 কত হবে? 98 আগে লিখে নাও, তার সঙ্গে 14 যোগ করো, একক ঘর যোগ করো, 8 আর 4 12, 2 হাতে 1, দশক ঘর যোগ করো, 9 আর 1 10, 10 আর 1 11, তাহলে 112। 14 × 8 হলো 112, ঠিক আছে? এমন করে দেখো 14 × 9 কত হবে? দেখো, আগের 112টা লিখে নাও, আর 14 একটা যোগ করো, একক ঘর যোগ করো, 2 আর 4 6, দশক ঘর যোগ করো, 1 আর 1 2, আর শতক ঘর 1 পড়ে রয়েছে, 126। 14 × 9 তাহলে হলো 126। 14 × 10 কত? দেখো 126টা লিখে নাও, আর একটা 14 যোগ করো, কি হবে? একক ঘর 6 আর 4 10, 0 হাতে 1, দশক ঘর 2 আর 1 3, 3 আর 1 4, আর আর শতক ঘরে একটা 1 পড়ে রয়েছে, 140। বোঝা গেল? এমন করে দেখো 14 × 11 কত হবে? 140 লিখে নাও আগে, তার সঙ্গে একটা 14 যোগ করো, তাহলে দেখো 140 আর 14 যোগ করলে 154, এটা করাই আছে। এখন দেখো 14 × 12 কত হবে? 154 আগে লিখে নাও, তার সঙ্গে 14 যোগ করো, দেখো একক ঘর যোগ করো, 4 আর 4 8, আর হচ্ছে দশক ঘর 5 আর 1 6, আর শতক ঘরে একটা 1 পড়ে আছে, তাহলে 14 12, 14কে 12 দিয়ে গুণ করলে 168। বোঝা গেল? এমন করে দেখো আমরা পরে কি বলছে দেখো, বলছে প্রথম হলুদ রং 15তম ঘরে, তাই আরও পেলাম। দ্বিতীয় হলুদ রং কত সেটা এখানে ঘর নেই, সেটা জানতে চাইছে না। 15 ঘরের নামতা, 15 ঘরের নামতা যেমন করে 14 ঘর করলাম ওরকমই। দেখো 15 × 15 সবাই জানি আমরা, 15 দুগুণে কত? দুটো 15 যোগ করতে হবে, 15 যোগ 15 কত হয়? 5 আর 5 10, 10 0 হাতে 1, দশক ঘর 1 আর 1 2, 2 আর 1 3, 30 হলো। 15 × 3 কত? 30টা আগে লিখে নাও, আর 15 যোগ করো, ঠিক আছে? একক ঘর যোগ করো, 0 আর 5 5, দশক ঘর যোগ করো, 3 আর 1 4, তাহলে 3 15 45। 15 4 কত? 45টা আগে লিখে নাও, তারপরে তার সঙ্গে 15 যোগ করো, তাহলে এখন যোগ করে দাও 45 আর 15, একক ঘর যোগ করো, ও এখানে 60 করেই দেওয়া আছে, ঠিক আছে, এটা আর করার দরকার নেই। তারপরে তাহলে আমরা বলতে পারি 15 × 4 60, 15 × 5 কত? 60টা আগে লিখে নিলাম, 60-এর সঙ্গে 15 যোগ করলাম, যোগফলটা দেখো, একক ঘর যোগ করো, 0 আর 5 5, আর 6 আর 1 7, 75, 15 5 75, 15 6 কত? 75 আগে লিখে নাও, তারপরে একটা 15 যোগ করো, একক ঘর যোগ করো, 5 আর 5 10 হাতে 1, দশক ঘর 7 আর 1 8, 8 আর 1 9, তাহলে 90, 15 6 90, 15 7 কত? আগের 90টা লিখো, তারপরে একটা 15 যোগ করো,
এবার একক ঘর যোগ করো, 0 আর 5 5, আর দশক ঘর 9 আর 1 10। তাহলে বলতে পারি 15 সাথে 105। বোঝা যাচ্ছে? এমন করে দেখো, 15 8 কত, 105। আগের ফলটা লিখে দিলাম আর 15 যোগ করলাম। ঠিক আছে? তাহলে একক ঘর যোগ করলে 5 আর 5 10, সাথে 1, দশক ঘর 0 আর 1 1, 1 আর 1 2, আর শতক ঘরে একটা 1 পড়ে রইল, 120। এবার দেখো, তাহলে বলতে পারি 15 গুণ 8 হচ্ছে 120। 15 গুণ 9 কত, আগের ফলটা লিখে দাও, 120 যোগ 15। একক ঘর যোগ করো, 0 আর 5 5, 2 আর 1 3, আর শতক ঘরে একটা 1 পড়ে রয়েছে, 135। তাহলে বলতে পারি 15 গুণ 9 135। 15 গুণ 10 কত হবে, আগের ফলটা লিখে দাও, 135 যোগ 15 করলে 150। এটা করেই দেওয়া আছে। ঠিক আছে? 15 গুণ 11 কত, 15 গুণ 11 150টা আগে লেখো, তার সঙ্গে 15 যোগ করো। এটা দেখো যোগফল করাই আছে 165। তাহলে বলতে পারি 15 গুণ 11 165। 15 গুণ 12 কত, দেখো 165 লেখো, তার সঙ্গে 15 যোগ করো। তাহলে কি হবে, একক ঘর যোগ করো, 5 আর 5 10, হাতে 1, দশক ঘর যোগ করো, 6 আর 1 7, 7 আর 1 8, আর শতক ঘরে একটা 1 পড়ে রয়েছে। তাহলে 15 গুণ 12 আমরা বলতে পারি 180। বোঝা গেল? এমনভাবে করতে হয়। ভালো থেকো। আশা করি বুঝতে পেরেছো। কোনো সমস্যা থাকলে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তাতে তোমরা যেমন শিখলে বন্ধুরাও শিখতে পারবে। লাইক করো যদি ভালো লাগে। আর এই সিরিজের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।